মাও সেতুংয়ের জন্মদিন পালন করল সিপিআইএম। সাত সকালেই কর্মসূচি ছিল আগরতলার রাজ্য কার্যালয় সহ জেলা, মহকুমা এবং অঞ্চল কার্যালয়। রাজ্যের একাধিক জায়গায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগরতলায় রাজ্য কার্যালয়ে তথা দশরথ দেব ভবনে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সিপিআইএম নেতা পবিত্র কোষ সহ অন্যান্যরা। মাও সেতুংয়ের জন্মদিন পালনে তারা বলেছেন, চীন সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা ছিলেন মাও সেতুং। তাকে যে ভাবনায়, দৃষ্টিভঙ্গি থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে, সেই বিষয়গুলো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেন নেতৃত্ব। পবিত্র কোষ সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে ছিল এই শ্রদ্ধার অর্পণ কর্মসূচি। আমরা এই আয়োজন থেকে সিপিআইএম নেতা পবিত্র করের প্রতিক্রিয়া শুনব। আজকে চীনের প্রথম চেয়ারম্যান এবং চীন বিপ্লবের অন্যতম রূপকার স্থপতি কমরেড মাও সেতুংয়ের 132তম জন্মদিন। চীন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জনসংখ্যাবহুল দেশ এবং সেই দেশটি ছিল বিপ্লবের পূর্বে সবচেয়ে অনুন্নত। একদিকে জাপান সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে লড়াই করা, অপরদিকে চিয়াং কাইশেকের মতো এমন একজন দুঃসাহসী এবং দুর্ধর্ষ সামন্ত প্রভু, তার বিরুদ্ধে লড়াই করার যে প্রেরণা কমরেড মাও সেতুং সোভিয়েত বিপ্লব থেকে অর্জন করেছিলেন, সোভিয়েত কমিউনিস্ট পার্টির চেতনাকে ধরে এটা নতুন কৌশল, যেটা পৃথিবীর সমাজতান্ত্রিক বিপ্লবের ইতিহাসে নতুন বলা যেতে পারে। সেটা হল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন সংগ্রাম হয়, তখন এই প্রতিক্রিয়ার শক্তি চিয়াং কাইশেকের সঙ্গে সমঝোতা করে জাপানকে প্রথম দাঁড়িয়েছিল। এর পরবর্তী সময়েতে এই চিয়াং কাইশেকের যে দুর্ধর্ষ একেবারে শাসক, সামন্ত শাসক, তার বিরুদ্ধে চীনের জনগণকে সংগঠিত করা, একটি সবচেয়ে আধা অনুন্নত দেশ, বিপ্লবের যে নতুন কৌশল, গ্রাম দিয়ে শহর করা, সেই লক্ষ্যে তিনি পৃথিবীর বৃহত্তম লাল ফৌজ তৈরি করেছিলেন মুক্তি সেনাদের, এবং শেষ প্রান্ত থেকে এই লাল ফৌজকে সংগঠিত করে একের পর এক প্রদেশ দখল করতে করতে এসে সেখানে চিয়াং কাইশেকের পতন ঘটান এবং এই দেশে প্রথম সমাজতান্ত্রিক সমাজ গঠন করার জন্য জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। আপনারা জানেন, আজকে পৃথিবীর অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিধর দেশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকেও যে আপোষহীন লড়াই চালাচ্ছে, এ হল চীন। এবং মার্কিন সাম্রাজ্যবাদের আজকে সবচেয়ে বড় চক্ষুশূল যদি হয়ে থাকে, সেটা হল চীন। সমস্ত কিছুকে উপেক্ষা করে একদিকে উন্নয়ন, দেশের জনগণের জন্য সমাজতান্ত্রিক সমাজ গঠন করার, সবাইকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চাকরি, শিক্ষা, তার সুষম ব্যবস্থা করে এই একটা নতুন দিশা পৃথিবীর সমাজতান্ত্রিক বিপ্লবে দেখিয়েছেন। এই হইল কমরেড মাও সেতুংয়ের চেতনা, তার বিপ্লবী লক্ষ্য। এবং এই লক্ষ্যে আমরা বলবো, আমাদের দেশেও আমরা এই কাজ করছি। সবচেয়ে বড় কথা যেটা চীন থেকে আমরা শিক্ষা নেব, বিভিন্ন জাতি, বিভিন্ন উপজাতি, তাদেরকে তিনি একত্রিত করেছিলেন এই বিপ্লবের মন্ত্রে। এই কাজ ভারতবর্ষে আমরা এখনো করতে পারিনি। চীন বিপ্লব আমাদের স্বাধীনতার 2 বছর পরে হয়েছিল। আমরা 1947 সালে পেয়েছিলাম, আর চীন 1949 সালে বিপ্লব সংগঠিত করেছিল। তারপরেও আজকে এই জনবহুল দেশে যেভাবে তার সমস্যা সমাধান করে পৃথিবীর শ্রেষ্ঠ একটি অর্থনৈতিক এবং সমাজতান্ত্রিক সমাজ গঠন করেছেন, এটা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের দেশে আমাদের এই জনগণতান্ত্রিক বিপ্লব করার জন্য কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, অন্য শক্তি নিয়ে, এবং আজকে দেশের মধ্যে সবচেয়ে বড় বিপদ যেটা বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা কাজ করছি। এই জায়গায় মাও সেতুং আমাদের কাছে একজন শিক্ষক, একজন প্রেরণাদায়ক। এর থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাব। এই হবে আজকে এই মাও সেতুংয়ের
132তম জন্মদিনে আমাদের শপথ। আপনারা শুনলেন পবিত্র করের কি বক্তব্য। তিনি দাবি করেছেন যে এই সময়ের মধ্যে চীন নাকি দিশা দেখাচ্ছে, সেদিক থেকে মাও সেতুংয়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ এবং তাকে প্রেরণাদায়ক বলে তিনি আখ্যায়িত করে তার কাছ থেকে শিক্ষা নেওয়ার আজকের দিনটিকে শপথ হিসাবে তারা বেছে নিয়েছেন বা মূল্যায়ন করছেন। সেদিক থেকে সিপিআইএম এর এই কর্মসূচি ছিল আগরতলা সহ বিভিন্ন জায়গায়, প্রত্যেক জায়গায় এই আজকের দিনটির ব্যাখ্যা বা এই কর্মসূচির ব্যাখ্যা দিয়েছেন নেতৃত্ব। শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি আলোচনা সভার আয়োজনও ছিল। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।